আচ্ছা ম্যাডাম, স্কুলে দুটো থাকে, ওকে ভালো করে শুনবেন। স্কুলে দুটো থাকে, কলেজে তিনটে থাকে, আর ইউনিভার্সিটিতে চারটে থাকে, কিন্তু এলএলবিতে একটাও থাকে না। কি বলুন তো? মনে পড়ছে না। বেশ, হ্যাঁ, এবার প্রিপেয়ার করতে হবে, ভয় পেলে হবে না। স্যার বলে দিয়েছেন যে আপনার মধ্যে নলেজ আছে, আপনার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু সেই কোয়ালিটিটা থাকলে তো হবে না ম্যাডাম, ইন্টারভিউ দেখাতে হবে। যদি আপনি দেখাতে না পারেন ম্যাডাম, তাহলে তো সমস্যায় পড়তে হবে, তাই না? তো দেখাতে হবে। আজকে ফার্স্ট ইন্টারভিউ, ফার্স্ট মক ইন্টারভিউ, সো আগামী দিনে আপনারা আমরা চাইছি খুব ভালো হবে। আর আপনি দুর্দান্ত ক্যান্ডিডেট, আপনি অবশ্যই ভালো পারবেন, কেউ ঠেকাতে পারবে না। শুধু একটু প্র্যাকটিস করুন ম্যাডাম, আমি আশা করছি আপনার খুব ভালো হবে। ঠিক? হ্যাঁ, চলুন চলুন। ঠিক আছে, আপনার মধ্যে কোয়ালিটি আছে, যেহেতু আপনি বাংলা সাহিত্যের এবং সাহিত্য রচনা করছেন আপনি, কিন্তু আপনার মধ্যে এখনো পর্যন্ত কিছুটা ভীতি কাজ করছে। না আবার বলুন, দুটো জিনিস একটু বলি। স্যাররা তো অনেক কিছুই বলছেন, এগুলো তো মেনটেন করবেনই। আচ্ছা, আপনি যখন পড়েছেন, বাংলায় এমএ তো করেছেন আপনি? না ম্যাম, আমি বাংলায় গ্র্যাজুয়েশন করেছেন, অনার্স নিয়ে পড়েছেন, তো আপনি তো শুদ্ধ বাংলায় পড়েছেন সমস্ত কিছু, কিন্তু বলার সময় সেটা কেন হচ্ছে না? আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি স্কুলে গিয়ে পড়াবেন, আপনাকে কিন্তু শুদ্ধ বাংলাতে বলা অভ্যেস করতে হবে। আমাকে ভালো লাগে বললে হবে না, আমাকে কবিতা ভালো লাগে না, আমার কবিতা পড়াতে ভালো লাগে, বা আমার লেখালেখি করতে ভালো লাগে, আমার লেখালেখি করতে ভালো লাগে, এটা আপনি কথ্য বাংলায় বলতেই পারেন। কিন্তু আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি যখন ক্লাসে পড়াতে যাবেন, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর আমারও মনে হয়েছে যে সাবজেক্টের খামতি আছে, আপনি যেটা ডেমো দিচ্ছেন সেটা আরও কনফাইনলি প্রিপেয়ার করুন। এটার কনসেপ্ট যদি আপনার না ক্লিয়ার থাকে, আপনি কিন্তু অন্যদেরকে বোঝাতে পারবেন না। স্যার, ম্যাডাম। আমার নাম স্বপ্ন মণ্ডল, বাবার নাম মধু মণ্ডল, মাতা কলাবতী মণ্ডল। আমি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত বেজপুকুর গ্রাম থেকে আসছি। আমি মাধ্যমিক দিয়েছি 2017 সালে, আচ্ছা, আর উচ্চ মাধ্যমিক 2019 সালে, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2022 সালে। আচ্ছা, আর 22-24 সালে বিএড কমপ্লিট করেছি। আমি এখন একজন চাকরি প্রার্থী। আচ্ছা, কোন সাবজেক্ট আপনি? বাংলা। বাংলা, আচ্ছা বেশ। হ্যাঁ বলুন, তারপর কি বললেন? আমি লেখালেখি করতে ভালোবাসি, আর উপন্যাস পড়ি অবসর সময়। আপনি কি মানে লিখেন? আমি কবিতা লিখতে ভালোবাসি। কবিতা? হ্যাঁ। তাই? আপনি একটা কবিতা শোনাতে পারবেন? হ্যাঁ। শোনান, আপনার লেখা কবিতা। হ্যাঁ। ব্যর্থ যুবক, কলমে আমি স্বপ্ন মণ্ডল। আমি ক্লান্ত, ক্লান্ত আমার শরীর ও মন। এত লোকের ভিড়ে আমি একা, ব্যস্ত শহরে ব্যস্ত মানুষজন। এ কোন আজব দেশে এসে পড়লাম। আচ্ছা, আপনার কবিতা লেখার প্রতি এই আগ্রহটা কীভাবে জন্মালো? আমাকে কবিতা পড়তে খুব ভালো লাগে, সেই জন্য আমাকে লেখালেখি জগতে আসার একটা আলাদা ইয়ে ছিল যে আমি লেখালেখির জগতে, সাহিত্য জগতে থাকতে চাই। হ্যাঁ, তো সেই দিক থেকে আমি লেখালেখিকে ভালোবেসে যখন আমার মনে হয় যে আমি কিছু লিখব, আর এই যে কবিতাটা বললাম, এই কবিতার আমি এবং আমার হাজব্যান্ড দুজনে এখনও কোনো কাজ করিনি, মানে কোনো কাজের সাথে যুক্ত হয়নি। আমরা দুজনে এখনও পড়াশোনা করছি। ও যখন দিল্লি গেছিল, তো ও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ, তো ও সেরকম কোনো কাজের সাথে যুক্ত হতে পারেনি এখনো। আচ্ছা বেশ ম্যাডাম, বলছি আপনার প্রিয় কবির নাম কি? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নামটা বলতে পারবেন? আন্নাকালী পাকরাসি। চর্যাপদের আদি কবির নাম কি? মণি দত্ত। আচ্ছা ম্যাডাম, আপনি এখনো পর্যন্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হননি কেন? স্যার, আমি শিক্ষকতা ভালোবাসি, মানে শিক্ষক হতে চাই, তাই আমি শিক্ষকতার জন্য পড়াশোনা। আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? টিচিং প্রফেশনে কোনো এক্সপিরিয়েন্স আছে? সেরকম কিছু না, আমি বাড়িতে টিউশন পড়াই। কাদের পড়ান? আমি ছোটো থেকে একেবারে নার্সারি থেকে একেবারে 12 পর্যন্ত আমার হাজব্যান্ডও পড়াই,
সেখানে আমি 9-10 বাংলা নিই, বাকি ছোটদের নিই। আচ্ছা, আর আমার বিষয় বাংলা, সেজন্য বাংলা নিই। বাহ। আমরা দুজনে পড়াই। একটা একটা আদর্শ শিক্ষক হতে গেলে তার যে গুণাবলী দরকার আপনার কি জানা আছে ম্যাডাম? হ্যাঁ, আমার ছাত্ররা আমার সাথে যাতে ভালোভাবে মিশতে পারে, ওরা যাতে আমাকে সব রকম কথা বলতে পারে, সেই রকম আমি ওদের সামনে নিজেকে প্রেজেন্ট করবো আর কি। ওরা যাতে আমাকে ভয় না পায়, আমি সেই রকম আচরণ করবো ওদের সামনে। তাই আপনি ক্লাসে গিয়ে দেখছেন আপনাকে কেউ ভয় না পেয়ে যে যার খুশি মতো যা খুশি করছে, আপনাকে তো কেউ ভয় পাচ্ছে না, তখন কি করে ক্লাস মেনটেন করবেন আপনি? ভয় যাতে পায় সেই রকম না, আমি ওদেরকে এটা বোঝাবো যে আচ্ছা, আপনি ওদের কি ফ্রেন্ড হবে না ওনাদের স্টুডেন্টদের গাইডার হবেন? আমি গাইডারও হতে চাই, তার পাশাপাশি ফ্রেন্ড হতে চাই। তাই? হ্যাঁ, যাতে ওরা নিঃসংকোচে সব কিছু আমাকে বলতে পারে। ওরা যদি নিঃসংকোচে শুধু আপনার সাথে কথাবার্তাই বলবে, তাহলে আপনি ওদের এই বিষয়গুলো সম্পর্কে, যেটা ওদের বাংলা যেটা বলছে সেটা সম্পর্কে আপনি ওদেরকে তাহলে কীভাবে জানাবেন? আমি চাই যে ওরা আমাকে, আমাদেরও মনে যেরকম ভয় ছিল একটা সময়, আমরা অনেক কিছু ভয়ের জন্য বলতে পারতাম না, স্যারদেরকে বলতে পারতাম না, সেই জন্য আমাদের ওই জায়গাটা খামতি থেকে গেছে। ওইটা যাতে ওদের মধ্যে না হয়, আমি এটা চাই। ওরা আমাকে না ভয় করে আমাকে বলুক যে আমার এখানে সমস্যা হচ্ছে, আমি বলবো। সেটা আমি ওদেরকে বোঝাতে চাই যে আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। আচ্ছা, মধ্য বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন কি? রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আচ্ছা, নীল দর্পণ, যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ একটা নাটক আছে, জানেন তো? হ্যাঁ, সে নাটকের ইংলিশ অনুবাদ কে প্রথম করেছিল? মধুসূদন দত্ত। কি নাম? দ্য ইন্ডিগো অফ প্লাটিনামা। এটুকুই? মানে ঠিকঠাক হচ্ছে না, আমার পড়া আছে, আমি বলতে পারছি না। আচ্ছা, বিদ্রোহী কবি নামে কি পরিচিত? কাজী নজরুল ইসলাম। কেন বলা হয় বিদ্রোহী কবি? সরি স্যার, এখন মানে আমি ঠিকঠাক বলতে পারছি না। আচ্ছা ম্যাডাম, স্কুলে দুটো থাকে, ওকে ভালো করে শুনবেন, স্কুলে দুটো থাকে, কলেজে 3টে থাকে, আর ইউনিভার্সিটিতে 4টে থাকে, কিন্তু LLB-তে একটাও থাকে না। কি বলুন তো? স্যার মনে পড়ছে না। বেশ, আজকে কি পড়াবেন আমাদের? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ওকে, হচ্ছে 39টি। হ্যাঁ, দুইটা মিলিয়ে কিন্তু 50টি হচ্ছে। সেই জন্য আমাদের স্বরবর্ণ কয়টি বললাম আমরা? স্বরবর্ণ বললাম আমরা 11টি। স্বরবর্ণ 11টি। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে কত বললাম? আমরা বললাম 39টি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? দুটো মিলিয়ে হচ্ছে 50টি। এগুলোর আমরা এখন মাত্রা করব। ঠিক আছে? তাহলে প্রথমে হবে পূর্ণ মাত্রা। পূর্ণ মাত্রা, তারপরে অর্ধমাত্রা। ঠিক আছে? তোমাদের কথা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে? পূর্ণ মাত্রা, তারপর হচ্ছে অর্ধমাত্রা আর মাত্রাহীন। পূর্ণমাত্রা কয়টা, এটা আমাদের মনে রাখার একটা টিপস তোমাদেরকে বলি। একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টি? একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত আমরা সবাই জানি 32টি। ঠিক আছে? তাহলে পূর্ণমাত্রা হবে 32টি। টোটাল কিন্তু বলছি আমি, একদম স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলিয়ে বলছি। ঠিক আছে? 32টি। আগে আমরা এইটা হিসাব করি। তাহলে 32টি যদি দাঁত হয়, তাহলে পূর্ণমাত্রা হলো 32টি, অর্ধমাত্রা হবে 10টি। ঠিক আছে? অর্ধমাত্রা ওটা কেমন করে মনে রাখবো? পূর্ণমাত্রা দিয়ে এটা অর্ধমাত্রা করলাম, তাহলে অর্ধেকে অর্ধেক। ঠিক আছে?
তো 32-এর অর্ধেক কত? 16। হ্যাঁ, 16-র অর্ধেক হবে 8। ঠিক আছে, 16-র অর্ধেক 8। তাহলে এখানে আমরা লিখবো 8। আর বাকি থাকলো কত? এই দুটো মিলিয়ে হলো 40। তাহলে এইদিকে বাকি থাকলো 10। ঠিক আছে, এবার আমরা হিসাব করবো স্বরবর্ণ কয়টা হচ্ছে আর ব্যঞ্জন বর্ণ কয়টা হচ্ছে। তো স্বরবর্ণ হচ্ছে 32-এর মধ্যে স্বরবর্ণ এখানে 6টি। ঠিক আছে, স্বরবর্ণ পূর্ণমাত্রা 6টি আছে কিন্তু। আর বাকি থাকলো কয়টি? তাহলে 26টি বাকি থাকলো। ঠিক আছে, তারপর হচ্ছে 8টি আছে আমাদের মানে দুইটো মিলিয়ে। ঠিক আছে, আর আমাদের প্রথম তাহলে আপনার মধ্যে কোয়ালিটি আছে, যেহেতু আপনি বাংলা সাহিত্যের এবং সাহিত্য রচনা করছেন আপনি, কিন্তু আপনার মধ্যে এখনো পর্যন্ত কিছুটা ভীতি কাজ করছে, হ্যাঁ স্যার, আড়ষ্টতা। কেন? অ্যাকচুয়ালি স্যার আপনার কোয়ালিটিটাকে এখানে প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এক। আর 2 নম্বর হচ্ছে আপনার কোশ্চেনে কিছু আনসার করেছেন, কিন্তু আরও সাবজেক্টিভ নলেজ বাড়াতে হবে। তারপরে হচ্ছে আপনার হাতটা ওইরকমভাবে নয়, একটা মোটামুটি একটা লেভেলে থাকবে হাতটা। বারবার হাতটা নাড়াচ্ছেন, এভাবে করছেন না, এটা করা যাবে না, হেলান দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ, কোনো রকম ঘাটটা মাঝে মাঝে আপনি যে স্যার বা ম্যাডাম কোশ্চেন করবে তার দিকে মানে আই টু আই কন্ট্যাক্ট করে আপনাকে আনসার করতে, ফেস টু ফেস। আর আপনি মানে ডেমনস্ট্রেশনে আপনি তারিখ ভুলে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে বাংলা ইংলিশের মিশ্রণ। তারপরে বোর্ড ওয়ার্কটা হয়নি। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি মানে সংখ্যা গুনছেন। স্টুডেন্টদের একটু এমনভাবে আপনার প্রতি অ্যাটেনশন নিয়ে আসতে হবে যেন আপনার ক্লাসটা করতে যায়। মাত্রাহীন বর্ণ, মাত্রা যুক্ত বর্ণ, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এই যে ব্যাপারগুলো আসছে, আপনার কী মাত্রাহীন বর্ণ, কী সেই ব্যাপারটা তো বুঝলো না ম্যাডাম। সংখ্যাটাই বিরোধী। আপনাকে শর্ট টাইমের মধ্যে আপনাকে বোঝাতে হয় যে এইগুলো মাত্রাহীন বর্ণ, এগুলো অর্ধমাত্রা, এগুলো পূর্ণমাত্রা বর্ণ। তারপরে কটা হচ্ছে আমার মনে হলো দুটো জিনিস একটু বলি। স্যাররা তো অনেক কিছুই বলছেন, এগুলো তো মেনটেন করবেনই। আচ্ছা, আপনি যখন পড়েছেন, বাংলায় এমএ তো করেছেন, আপনি না ম্যাম, বাংলায় গ্র্যাজুয়েশন করেছেন, অনার্স নিয়ে পড়েছেন, তো আপনি তো শুদ্ধ বাংলায় পড়েছেন সমস্ত কিছু, কিন্তু বলার সময় সেটা কেন হচ্ছে না? আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি স্কুলে গিয়ে পড়াবেন, আপনাকে কিন্তু শুদ্ধ বাংলাতে বলা অভ্যেস করতে হবে। আমাকে ভালো লাগে বললে হবে না, আমাকে কবিতা ভালো লাগে না, আমার কবিতা পড়াতে ভালো লাগে বা আমার লেখালেখি করতে ভালো লাগে, আমার লেখালেখি করতে ভালো লাগে, এটা আপনি কথ্য বাংলায় বলতেই পারেন। কিন্তু আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি যখন ক্লাসে পড়াতে যাবেন, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর আমারও মনে হয়েছে যে সাবজেক্টের খামতি আছে। আপনি যেটা ডেমো দিচ্ছেন সেটা আরও কনফাইনলি প্রিপেয়ার করবেন। এটার কনসেপ্ট যদি আপনার না ক্লিয়ার থাকে, আপনি কিন্তু অন্যদেরকে বোঝাতে পারবেন। স্যার, ম্যাডাম, ইন্টারভিউ কি মনে হলো আপনার? আমি প্রিপেয়ার করে আসিনি স্যার। প্রিপেয়ার করতে হবে ম্যাডাম। হ্যাঁ, এবার প্রিপেয়ার করতে হবে, ভয় পেলে হবে না। স্যার বলে দিয়েছেন যে আপনার মধ্যে নলেজ আছে, আপনার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু সেই কোয়ালিটিটা থাকলে তো হবে না ম্যাডাম, ইন্টারভিউ দেখাতে হবে। যদি আপনি দেখাতে না পারেন ম্যাডাম, তাহলে তো সমস্যায় পড়তে হবে, তাই না? হ্যাঁ স্যার। তো দেখাতে হবে। আজকে ফার্স্ট ইন্টারভিউ, ফার্স্ট মক ইন্টারভিউ। সো আগামী দিনে আপনার আমরা চাইছি খুব ভালো হবে। আর আপনি দুর্দান্ত ক্যান্ডিডেট, আপনি অবশ্যই ভালো পারবেন, কেউ ঠেকাতে পারবে না। শুধু একটু প্র্যাকটিস করুন ম্যাডাম, আমি আশা করছি আপনার খুব ভালো হবে। ধন্যবাদ স্যার। ঠিক? হ্যাঁ। চলো।